গুড মর্নিং এভরিওয়ান। তোমরা তো জানোই মঙ্গলবার দিন আমার দুই বান্ধবীর জন্মদিন ছিল, সেই জন্য দেখো সকালবেলা তাড়াতাড়ি করে একটু গরম জল খেয়ে নিয়েছি। গরম জল খেয়ে নিয়ে তারপরে ছেলে বলল মা কোচিনে যাব, ওর কোচিং ছিল, সেই জন্য ওকে একটু কফি করে দিলাম। ও কফি খেয়েই দেখো কোচিনে বেরিয়ে গেল। এবার মা যেহেতু বাড়িতে নেই এই কদিন, সেই জন্য আমি কি করলাম, আমাদের জন্য তাড়াতাড়ি রুটি তরকারি করে নিয়ে আমরা জলখাবারটা খেয়ে নিয়ে আবার ছেলে মেয়ে যাতে অফিসে যাবে সেজন্য মেয়ের জন্য কি করেছি, হালকা করে মানে বেশি কিছু ঝামেলা করিনি, ওই মাছের হালকা করে একটুখানি গায়ে গায়ে ঝোল করেছি, আর দিকে ফুলকপির তরকারি আর ভাত করে নিয়েছি। করে নিয়েই জলখাবারটা তো আগেই খেয়ে নিয়েছি। তারপরে স্নান করে আমি পুরো রেডি হয়ে পুজো দিয়ে তারপরে আমিও রেডি হয়ে গেছি, এদিকে ছেলেও রেডি হয়ে গেছে। আর আমার ছেলে জানো তো স্নান করার সময় কানে একটু জল ঢুকবে, এইটাও আর কি একদম অভ্যাস, রোজ স্নান করে এসে কানটাকে পরিষ্কার করবেই। তারপর যাই হোক আমি চলে আসলাম। এবার দেখো কি বলো তো, সব ভিডিও না একবারে এডিট করে দিতেও একটু সময় লাগে। এবার তোমরা তো জানোই, এবার কোথাও গেলে ছোট ছোট করে একটু ওই ভিডিওগুলো আগে ছাড়ি, তারপরে একবারে বড় ভিডিও দিই। তারপর ওদের বাড়িতে চলে এসেছে, আর ওরা যেন তো খুব খুশি, কেন ও বুঝতেই পারেনি, মানে ভাবতেই পারেনি যে আমরা যাব। তা তারপরে ওরা দুপুরে মেনুটা খুব সুন্দর করেছিল, মটন বিরিয়ানি করেছিল, চিকেন চাপ আর ওদিকে চাটনি পাঁপড়। তাই এই খেয়ে তারপরে আমরা নিচে চলে আসলাম। আমরা সব বন্ধুরা মিলে একটু নাচ গানা করলাম। আর এই দেখো অনেক দিন পরে দেখা, তো অনেক দিন পর দেখা হলে না এই জিনিসগুলো যেন হয়, আর আমাদের খুব ভালো লাগে। তারপরে আবার বাড়ি চলে আসলাম সন্ধ্যাবেলা। দেখো আবার বললাম আরেক বান্ধবীর জন্মদিন ছিল, সেখানেও আমরা দেখো রেডি হয়ে চলে গেছি। ওখানে আর শাড়ি পরিনি জানো তো, ওখানে পুরো কুর্তি পরে গেছি, কেন সন্ধ্যাবেলা খুব ঠান্ডা লাগছে আর একটু শরীরটা টায়ার্ডও লাগছে। এই যে দেখো এই আরেক বান্ধবী, ওকে তো বলেইছি ও আমার একদিকে বান্ধবী, আরেকদিকে হচ্ছে আমার দিদির বড় যা হয়। তা কিছুদিন আগে তো যাই হোক জানোই দিদি শাশুড়ি মারা গেছে, তা ওদের একই বাড়িতেই তো সব কিছু। তা ওর মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো ওর কোনো কিছুতেই আর কি মানে ইচ্ছেটাই ছিল না। তা যাই হোক ওর দেওর আর কি এটা খুব আনন্দ সহকারে করছে বলে, তা সব দেওরা মিলে করছে, সেই জন্য ও আর কি না করতে পারেনি, মানে অনিচ্ছা থাকা সত্ত্বেও আর কি ওকে আর কি সব কিছু করতে হয়েছে। ও কেকই কাটতে চাইছিল না, বলছিল না আমি কাটবো না, আমার খুব কষ্ট হচ্ছে। তা আমিই বললাম দেখো তোমার জন্যই তো সব কিছু ওরা করেছে, সেইটাই বললাম দেখো কষ্ট তো থাকবে, তাহলে এইটুকুনি করো, তাহলে ওদের একটু ভালো লাগবে। তো যাই হোক দেখো ওদেরও রাতের ডিনারে ছিল তোমার হচ্ছে মটন কষা করেছিল, রাইস করেছিল, চাটনি পাঁপড় মিষ্টি। তাহলে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো, তাহলে এখনকার মতো টাটা।